আসসালামু আলাইকুম। আসলে আমরা তো চিকিৎসক, আমাদের নিকট অনেক রোগী তার কষ্টের কথাগুলো বলেন, আমরা শুনি এবং কি করে তাদের স্বস্তি শান্তি ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটুকু আমরা করি। পরিবারের অন্য কোনো সদস্যরা এর তথ্য উপাত্তগুলো জানেন না, যা আমরা চিকিৎসক হয়ে শুধুমাত্র তাদের শারীরিক চিকিৎসা দিচ্ছি এমনটা নয়, তাদের শারীরিক, মানসিক এবং তাদের পরিবারের শান্তি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ব্যবস্থাপত্র দিয়ে দিচ্ছি এবং পরামর্শ দিচ্ছি, যা আমরা দেশকে এবং দেশের মানুষকে ভালোবেসে এই কাজগুলো করে যাচ্ছি। হঠাৎ করে ফেসবুকে একটি ভিডিও দেখলাম যে এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার, তাই বিষয়টি আমি বলছি। একটি মেয়ে দুর্বল, তার পরিবার আরও দুর্বল, তাই তো এমন হয়েছে। অন্যের মেয়ের উপর চোর, ডাকাত, সন্ত্রাসীর মতো আক্রমণ করা এটা কোনো কৃতিত্বের বিষয় নয়, কোনো স্বামীর জন্যই নয়। মেয়েটি হয়তো ভুল করেছে অথবা কোথাও এমন অন্যায় করে ফেলেছে যা ক্ষমার যোগ্য নয়। তুমি যদি তাকে আজ ক্ষমা করে দিয়ে তোমার বুকে টেনে নিতে, তাহলে তোমার স্ত্রী চিন্তা করত, আমার স্বামী এত বড় অন্যায় করেছে, আমি এত বড় ভুল করেছে, আমার স্বামী আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার স্বামীর মতো এত ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। স্বামীকে অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে আগলে রাখত সেই স্ত্রী। পুরুষ স্বামী, যদি এমনটা হতো তোমার মার উপর, যদি এমনটা হতো তোমার বোনের উপর, যদি এমনটা হতো তোমার কলিজার টুকরা, তোমার কন্যা সন্তানের উপর, তাহলে কেমন লাগতো? একবারও কি চিন্তা করে দেখেছি আমরা? এই মেয়েটি যদি আজকে বিসিএস অফিসার হতো অথবা চাকরিজীবী, কিংবা নিজের পায়ে দাঁড়ানো, আমরা যেটাকে বলে থাকি স্বয়ংসম্পূর্ণ, নিজের স্বয়ংসম্পূর্ণ হলে তখন বোঝা যেত যে আসলে স্বামীর হাতে কত শক্তি আছে অথবা স্বামীর পায়ে কত শক্তি আছে। স্বামীর প্রথম আঘাতেই যা ঘাড়ের মধ্যে করা হয়েছে তাতে মৃত্যুবরণ করতে পারত। তখন সারা জীবন আফসোস করে কোনো লাভ হতো না। আর এখন সারা রাত পা ধরে বসে কান্নাকাটি করতে থাকলে তা সংশোধিত হবে কোনো একদিন। বাচ্চাদের ভবিষ্যৎ এবং শুধু মেয়েটি বেঁচে থাকার জন্যে সংশোধন করে নেবেন। চলুন না আমরা পুরুষ এবং রমণী আল্লাহর জন্যেই এই রাগকে সংশোধন করে নেই, নিজেকে নিয়ন্ত্রণ করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।